আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটা হলো কুরবানি কার উপর ওয়াজিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সামনে কুরবানি আসতেছে, তো আমরা জানবো যে কুরবানি কার কার উপর ওয়াজিব, আর এই বিষয়টা নিয়ে জানবো। তো এটা জানানোর আগে চলুন আমি আজকে আপনাদেরকে জানাই যে আসলে কুরবানিটা করতে হবে কেন। মুসনাদে আহমেদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি দিল, কুরবানি দেওয়ার কারণে কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো লোম আছে সে পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। তার মানে কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো লোম থাকবে সেই লোমের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তার মানে বোঝা গেল যে কুরবানিটা করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে কুরবানি অবশ্যই করতে হবে। এখন বিষয় হলো কুরবানি কাকে করতে হবে, কার উপর ওয়াজিব। এক নাম্বার হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। কোন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। দুই নম্বর বিষয় হলো নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নিসাব পরিমাণ সম্পদ কি? তার কাছে কুরবানির দিনগুলোতে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে তাকে কুরবানি করতে হবে। তিন নম্বরে হলো তাকে সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ পাগল যদি হয় তাহলে তাকে কুরবানি তার উপর করতে হবে না, তাকে করতে হবে না। কিন্তু যদি সে সুস্থ হয় তাহলে তাকে কুরবানি করতে হবে। এরপরে মুসাফির হলে তাকে কুরবানি দিতে হবে না, কিন্তু তাকে অবশ্যই মুকিম হতে হবে। মুকিম যদি হয় তাহলে তার উপর কুরবানিটা ওয়াজিব। তার মানে আমরা বুঝলাম যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, এরপরে মুকিম হতে হবে, এরপরে বালেগ হতে হবে, এরপরে সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। যদি এই গুণগুলো থেকে থাকে, এই কাজগুলো থেকে থাকে, তাহলে আপনার উপর কেবল কুরবানি ওয়াজিব। এখন বলতে পারেন আমার বাচ্চাদের ছোট, তাহলে কি তার উপরে কুরবানি ওয়াজিব? না, কুরবানি আগে নিজের জন্য ওয়াজিব। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার সন্তানদের জন্য করবেন, আপনার মৃত পিতার জন্য করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, করতে পারবেন। কিন্তু কুরবানিটা আপনার উপরে ওয়াজিব, আপনাকে আগে বিষয়টা নিয়ে প্রাধান্য দিতে হবে, আপনাকে কুরবানি করতে হবে। এখন যদি আপনি কুরবানি না করে আপনার উপর ওয়াজিব, আপনার উপর কুরবানিটা ওয়াজিব, আপনি নিজে কুরবানি না দিয়ে যদি আপনার সন্তানের জন্য দেন, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে প্রথম হচ্ছে আপনি নিজেকে আপনাকে আগে কুরবানি করতে হবে, কারণ আপনার উপরে ওয়াজিব, কারণ আপনি সম্পদের মালিক, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। সুতরাং আপনাকে আগে কুরবানি করতে হবে, তারপরে সন্তান হবে। আপনি সফরে আছেন না, আপনাকে অবশ্যই মুকিম থাকতে হবে, তাহলে আপনার কুরবানি আপনার উপর ওয়াজিব হবে। আপনি বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক পরে সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। যদি দেখা যায় পাগল হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কেউ তার পিতা মাতা তার সন্তান পাগল, তার জন্য দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার উপর কুরবানিটা ওয়াজিব নয়। তাহলে আমরা আজকে জানলাম যে কুরবানি কার কার উপর ওয়াজিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এটা বুঝে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।